54 বছরে বাংলাদেশে ৬৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এটি আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা এটি আমাদের যে কষ্ট, আমাদের যে বেদনা, আমাদের যে আত্মচিৎকার, এটি কিন্তু আত্মচিৎকার থামতো যদি বিচার হতো। হ্যাঁ? আর বিষয় হলো, আমাদের সবচেয়ে বেশি আঘাত করেছে আমাদেরকে ১২ সালে আমাদের প্রিয় ভাইবোন সাগররনী হত্যাকাণ্ডকে আমাদেরকে বেশি আঘাত করেছে, আমাদের আঘাত দিয়েছে। শুধু আমি না, বাংলাদেশের সাংবাদিক সমাজ থেকে শুরু করে যারা মানবিক মানুষ, সারা দেশের জনগণকে এই হত্যাকাণ্ডের ঘটনার পরে সে আঘাত করেছে, আমাদের কষ্ট পেয়েছি আমরা। কিন্তু বিগত সরকার, আওয়ামী লীগের সরকার এই সাগররনী হত্যাকাণ্ডের যে ঘটনাটিকে, এটিকে ভিন্ন কাঁধে নেওয়ার জন্য এবং যে আলামত রয়েছে, যেগুলি আলামতের কারণে বিচার হবে আদালতে। আপনি জানেন এই বিচারের যে আলামতগুলি ছিল, সেটি কিন্তু তৎকালীন যে পুলিশ প্রশাসনে বা যারা গোয়েন্দা সংস্থার লোকজন ছিল, সেগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে। আর এই কারণে আমরা দীর্ঘ ১ যুগ পার হয়ে গেলেও সাগররনী হত্যাকাণ্ডের কোনো বিচার আমরা পাইনি। সুতরাং এই মামলার বিচারের যে আপনার ধারাবাহিকতা, যে তদন্ত প্রতিবেদন, সেটি এখন পর্যন্ত প্রশাসন দিতে পারেনি। এটি একটি প্রশাসনের একটি ব্যর্থতা রয়েছে। আপনি জানেন এইটি ১ যুগের পরে আমাদের দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার, গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক ছিলেন। তাকে কিন্তু এভাবে সাগররনী হত্যাকাণ্ড যেভাবে করেছে, ঠিক তার চেয়েও ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল। অর্থাৎ তাকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে, তাকে যে টুকরো টুকরো করেছে, এটি সারা দেশবাসী আপনারা দেখেছেন। তুহিনের হত্যাকাণ্ড শুধু আমাদেরকে কাঁদায়নি, সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর গণমাধ্যম কর্মীদেরকে তুহিন হত্যাকাণ্ডকে আমাদের কাঁদিয়েছে। তবে তুহিন আমার কাছের ছোট ভাই ছিল। আমরা এই মামলাটি, আমরা হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে যে গণমাধ্যম কর্মীরা রয়েছে, তারা যে আন্দোলন কর্মসূচি করেছে, তারা যে জেগে উঠেছিল, এই জেগে থাকার কারণে এটি প্রশাসনের, পুলিশ প্রশাসন ঠিক ১৫ দিনের মধ্যেই বিজ্ঞ আদালতে একটি প্রতিবেদন দিয়েছেন, চার্জশিট দিয়েছেন। এই জন্য আমরা গাজীপুরের পুলিশ প্রশাসনের কাছে চিরকৃতজ্ঞ। কারণ বাংলাদেশে অল্প সময়ের মধ্যেই ১৫ দিনে একটি মামলা, এটি যেভাবে তারা চার্জশিটটা দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, বিজ্ঞ আদালতে পাঠিয়েছে, এটি একটি বিরল। এবং এটি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটনাটি ঘটেছে। আমরা চাইবো আগামী, আমরা ৯০ দিনের একটি দিয়েছিলাম, আলটিমেটাম দিয়েছিলাম। এবং এটি জানেন যে আমার পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের যে মনিটরিং সেলের যে প্রধান আছেন মোহাম্মদ আলী আবির, এবং আমাদের যে কেন্দ্রীয় পরিষদের যে ইউনিটের যে সহকারী পরিচালক আবুল কাসেম জনাবানি আছেন, তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু একটি আলটিমেটাম দিচ্ছেন। এবং আমরা এই আলটিমেটামগুলি আমরা চলমান রেখেছি। এবং তুহিন হত্যাকাণ্ডের ইতিমধ্যে জেনে খুশি হবেন যে এটি বিজ্ঞ আদালত গাজীপুরে এটি খুব দ্রুত সময়ের মধ্যে আমলে নিয়েছেন এবং এটি সার্চ গঠন হয়েছেন এবং সাক্ষী শুরু হয়েছে। আমরা খুব শীঘ্রই আমরা আশা করব যে ৯০ দিনের মধ্যেই এই তুহিন হত্যাকাণ্ডের যে বিচার এবং যারা খুনি তাদের সর্বোচ্চ শাস্তি হবে, এটি এই প্রত্যাশা নিয়ে আমাদের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের যে কেন্দ্রীয় ২ নেতা আছেন, তাদের নেতৃত্বে সহ আমরা সবাই কিন্তু কর্মসূচি করছি। আপনি জানেন আমাদের আরেকজন পরিচালক আছেন তহিন সাহেব, তার নেতৃত্ব কিন্তু আমরা কাজ করছি। আমাদের যে প্ল্যানটা হচ্ছে, আমাদের প্ল্যানটা হলো শুধু তুহিন হত্যাকাণ্ড নয়, বাংলাদেশে যে ৬৯ জন সাংবাদিক যেখানে হত্যা হয়েছে, সবগুলি চলমান আকারে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে আমরা তাদের বাড়িতে যাচ্ছি, আমরা আদালতে যাচ্ছি, সেগুলি খোঁজখবর নিচ্ছি। তবে আপনারা জানেন যেহেতু প্রতিদিনের কাগজে তুহিন কাজ করতেন, সে কারণে এই মামলার টোটাল যে দায়ভারটা, তদারকি এবং যে অর্থনৈতিক যে খরচটি আছে, সেটি আমরা যে বাদী তুহিনের যে বড় ভাই সেলিম আছে, তার সাথে কথা বলে সেটি আমি ডিল করছি। এবং প্রত্যেক তারিখে আমি আদালতে যাচ্ছি এবং তার পরিবারের পাশে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত এই খুনিদের সর্বোচ্চ শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত এই আমরা, আমার সব প্রতিদিনের কাগজ পরিবার এবং আমরা সবসময় এই তুহিনের পরিবারের পাশে থেকে এই তাদের ফাঁসির কাস্টরি জোলা না হওয়া পর্যন্ত আমরা সেটি লড়ে যাব। এবং আপনারা জানেন তুহিনের বাবা মা খুব বৃদ্ধ, বাবা অসুস্থ, মা অসুস্থ, তাদেরকে তো সান্ত্বনা দেওয়ার আমাদের কোনো ভাষা নেই। তবে তুহিন নেই, আমরা তুহিনের মতো হয়ে তাদের পাশে থাকতে চাই। এবং আজকে আমরা তুহিনের বাবা মার অসুস্থ শুনি, আমি তাৎক্ষণিক, সেলিম ভাই আমাকে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আমি এসেছি। আমরা তুহিনের মতো আমরাও তাদের সন্তান, আমরা সবাই সন্তান তুহিনের, আমরা সন্তান হিসেবে থাকতে চাই। তাদের দুঃখে কষ্টে সবসময় আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আমরা যে কাজটি ইতিমধ্যে করেছি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, আমরা যেভাবে তুহিন হত্যাকাণ্ডকে তদারকি করছি এবং আমাদের যে টিম লিডার আছেন
মোহাম্মদ আবির আলী এবং আমাদের আরেকজন সহকারী পরিচালক আছেন অত্যন্ত মেধাবী আবুল কাশেম এবং আমাদের সুজন ভাই, সবাই মিলে আমরা যে কাজটি করছি, আমরা এই মামলাটি বিচার কার্যে এই খুনিদের ঝুলানোর মানে ফাঁসি দেওয়া কার্যকর পর্যন্ত আমরা এই সংগঠন আমরা তাদেরকে পাশে থাকব এবং বিজ্ঞ বিচারক যে গাজীপুরে আদালত আছেন এটি সর্বোচ্চভাবে তা ওনারা ন্যায়ের প্রতীক হিসাবে ওনারা এই খুনের জন্য দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয় কাজ করছেন এবং বিজ্ঞ আইনজীবী যারা আছেন তারাও আমাদেরকে সহায়তা করছেন এবং পুলিশের এই প্রতিবেদন আমাদেরকে আলোর মুখ দেখাবে। বাংলাদেশে ইতিহাসে এই তৈন হত্যাকাণ্ডের যে বিচার কার্যক্রম শেষ করে বাংলাদেশের ইতিহাসে একটি নাম লেখাবে যে সাংবাদিক হত্যাকাণ্ড হলে সর্বোচ্চ বিচার হয়। আশা করব আমরা তৈন হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার পেয়ে আমরা এটিকে মনে করব যে তৈন হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হলে সারা বাংলাদেশের সবগুলো হত্যাকাণ্ডের ধীরে ধীরে বিচার হবে এবং ধীরে ধীরে বিচার হওয়ার জন্য আমাদের দুইজন যে নেতা আছেন, সাংবাদিক নেতা, তাদের যে টিম লিডার আছেন এবং কর্মসূচি আছেন সেটি আমরা কাজ করছি। আশা করি আমরা বাকি হত্যাকাণ্ডগুলো নিয়ে বিচার হবে ইনশাআল্লাহ। আলু, সরিষার তেল, লবণ এবং তরকারিও নিয়ে আসছি, মাছের সাথে যেটা খাবেন, শাকসবজি। আপনি টোটালি এটা 2 মাস আপনার ফ্যামিলি চলবে, পরে আমি আবার 2 মাস পরে আবার আমি আসবো। এটা আপনি আওয়ার পর থেকে তো আসলে এই তৈরির পরে আমি সময় পাইছি না, মানে এতটা মানে ব্যস্ত ছিলাম, হ্যাঁ, মানে এতটা লোড ছিলাম, আমি কিন্তু আসতে পারিনি। এই একটু ব্যস্ততার কারণে এখন এই কয়েকদিন যাবৎ সেলিম ভাইকে নিয়ে চিন্তা করতেছি যে না, তৈরি আব্বার সাথে সাক্ষাৎ করাটা আমার খুব নৈতিক দায়িত্ব, একদম জরুরি। পরে চিন্তা করলাম খালি হাতে আসবো কেমনে, পরে এই যে সাংবাদিক নেতা আবির ভাই ঢাকা থেকে আসছে, সুজন ভাই, আমাদের কাশিম ভাই, সবাই বলতেছে যে খালি হাতে যাবো, তো চাচার জন্য 2টা মাছ নিয়ে যাই। পরে এই 2টা মাছ তাড়াতাড়ি পরে তারাই পছন্দ করছে, এই কাশিম ভাই আর সুজন ভাই আর আবির ভাই। সব শুকনা খাবার আপনি রেখে দেবেন, আস্তে 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 করে খাবেন। আমার 2টা মাছ পছন্দ হয়েছে দেখে 2টা মাছ নিয়ে আসছি, কাউরেতে কাটাইয়া ফ্রিজে রেখে দিবেন, হ্যাঁ। আর শুকনা আছে এখানে, চাউলের 2টা বস্তা আছে, মুড়ি আছে, পেঁয়াজ, রসুন, আলু, সয়াবিন তেল, ডাল, আঠা, আলু, সরিষার তেল, লবণ এবং তরকারিও নিয়ে আসছি, মাছের সাথে যেটা খাবেন, শাকসবজি। আপনি টোটালি এটা 2 মাস আপনার ফ্যামিলি চলবে, পরে আমি আবার 2 মাস পরে আবার আমি আসবো। এটা আপনি আওয়ার পর থেকে তো আসলে এই তৈরির পরে আমি সময় পাইছি না, মানে এতটা মানে ব্যস্ত ছিলাম, হ্যাঁ, মানে এতটা লোড ছিলাম, আমি কিন্তু আসতে পারিনি। এই একটু ব্যস্ততার কারণে এখন এই কয়েকদিন যাবৎ সেলিম ভাইকে নিয়ে চিন্তা করতেছি যে না, তৈরি আব্বার সাথে সাক্ষাৎ করাটা আমার খুব নৈতিক দায়িত্ব, একদম জরুরি। পরে চিন্তা করলাম খালি হাতে আসবো কেমনে, পরে এই যে সাংবাদিক নেতা আবির ভাই ঢাকা থেকে আসছে, সুজন ভাই, আমাদের কাশিম ভাই, সবাই বলতেছে যে খালি হাতে যাবো, তো চাচার জন্য 2টা মাছ নিয়ে যাই। পরে এই 2টা মাছ তাড়াতাড়ি পরে তারাই পছন্দ করছে, এই কাশিম ভাই আর সুজন ভাই আর আবির ভাই, 2টা মাছ ভালো দেখে নিয়ে আসছি, আর অন্য অন্য আইটেমগুলি আমি নিয়ে আসছি। এইগুলি আসলে একটু নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনার ছেলে হলে তো নিয়ে আসতো, তহিন নিয়ে এলে তো আর আপনি আমার বলতেন না যে তহিন কেন নিয়ে আসছো, বাট ওই তহিনের জায়গাটা তো পূরণ আমরা করতে পারবো না, আপনাকে পূরণ করার কোনো সুযোগ নেই, যেন মানসিকভাবে একটু শান্তি পান, আত্মতৃপ্তি পান। এই কারণেই আমি একটু সামান্য জিনিস নিয়ে আসছি যে আপনার জন্য। তো এটা কাকি থাকলে এগুলো ঘরে একটু ঢুকায় না, এগুলো শুকনো মালগুলো, আর মাছগুলি মহিলা থাকলে এটি কাটাইয়া ফ্রিজে রেখে দেবেন, আপনি যখন যারা মন চায় আপনাকে রান্না করে দিবে, বাস আপনি খাইলেন।